সপ্তম দফায় নির্বাচনের দিনে কলকাতার উত্তর লোকসভার বেলেঘাটা এলাকায় দাপিয়ে বেড়ালেন কুণাল ঘোষ। সকালে পৌঁছে গিয়েছিলেন বেলেঘাটার ত্রাস তৃণমূল নেতার রাজু নস্করের অফিসে, আর বেলার দিকে পৌঁছে গেলেন জীবন সাহার অফিসে। একসময় মাঠে ময়দানে নেমে যারা ভোট করাতেন সেই রাজু নস্কর বা জীবন সাহার মতো নেতৃত্বদের সঙ্গে দেখা করে কিসের ইঙ্গিত দিলেন কুণাল? তাও আবার পার্টি অফিসে নয়, রাজু বা জীবনের ব্যক্তিগত অফিসে গিয়ে সাক্ষাৎ করলেন কুণাল। এবারে মাঠে ময়দানে না নেমে নিজেদের অফিসেই আছেন বেলেঘাটা তৃণমূলের ভোট করানোর রথী মহারথীরা। বারবার সংবাদ মাধ্যমের সামনে কেন জানানো হলো যে এবার রাজু বা জীবনরা কিছু করেননি, ওদের অন্যায়ভাবে ফাঁসানো যেন না হয়, সেটাই কি বোঝাতে চাইলেন কুণাল? এভাবেই কি শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির জবাব দিচ্ছেন কুণাল? না হলে বারবার কেন বলছেন এখন ভোট করাতে গেলে মাঠে ময়দানে যেতে হয় না, অফিসে বসেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে পৌঁছে যাওয়া যায় ভোটারদের কাছে? আর সেভাবেই এবারে ভোট করাচ্ছেন রাজু জীবনরা। জীবনদা একজন সাকসেসফুল কাউন্সিলরও, তার সঙ্গে প্রত্যেকটা বাড়ির এমনি নিবিড় সম্পর্ক। আর আজকালকার যে ফরম্যাটগুলো হয়েছে সেখানে ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিকলিং, নানা ফরম্যাট এসে গেছে। ফলে আগে যেগুলো রোজ দৌড়ঝাঁপ করে দল নিয়ে ছুটতে হতো, ফরম্যাট অনেক জায়গায় বদলাচ্ছে, জনসংযোগটা শেষ কথা। জীবন সাহু বললেন তৃণমূল যেভাবে উন্নয়ন করেছে তাতে মানুষকে কিছু বলতে হচ্ছে না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলকে ভোট দিচ্ছে। সব মিলিয়ে যেখানে দাঁড়িয়েছে আমাদের কলকাতা কর্পোরেশন, জনাব ফিরহাদ হাকিম যেভাবে কলকাতার উন্নয়ন করছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। আপনি গিয়ে দেখুন কীভাবে লাইনে দাঁড়িয়ে ভোটটা দিচ্ছে। তো যদি মানুষ ভোট দেয় তো আমরা তো সেদিকেই তাকাবো। গণতন্ত্র তাই বলে, গণতন্ত্র তো মানুষের গণদেবতার পূজারী। মানুষ ভোট দিচ্ছে, আমরা আস্তে আস্তে জিতবো। ভোটের দিন মিলিয়ে নেবেন যে কোন ওয়ার্ড থেকে কত লিড হয়েছে। এদিকে শুভেন্দুর হুঁশিয়ারির পর রাজু জীবনদের মতো দলের রত্নদের আগলে রাখলেন কুণাল, যাতে তারা নির্বিঘ্নে ভোট করাতে পারে। উঠছে প্রশ্ন, যদিও কুণাল বলছেন যেভাবে বিরোধী দলনেতা হুমকি দিয়েছেন ভাই হিসেবে পাশে থাকার জন্যই এসেছেন তিনি। তাদের নেতারা, বিশেষ করে বিরোধী দলনেতা, বেলেঘাটা এসে কয়েকজনকে হুমকি দিয়ে গেছেন। তার মধ্যে জীবনদার সঙ্গে আমার একটা দাদা ভাইয়ের সম্পর্ক। রাজনীতিতে আমি ওনার থেকে অনেক জুনিয়র, উনি আমার নেতা সিনিয়র, কিন্তু একটা দাদা ভাইয়ের মতো সম্পর্ক। কিন্তু যেভাবে হুমকি দিয়ে যাওয়া হয়েছে তাতে আমার মনে হয়েছে যে ভোটের দিনও দাদার সঙ্গে একবার দেখা করে যাওয়া, একটু চা খেয়ে যাওয়া, আর এগুলো আমাদের চলতে থাকে। আমাদের যোগাযোগ, চা খাওয়া, আড্ডা, এগুলো সব আমাদের নিয়মিত। তবুও প্রশ্ন উঠছে, এতদিন না গিয়ে ঠিক নির্বাচনের দিনই দেখা করার প্রয়োজন পড়লো? দাদার পাশে থাকার কথা মনে পড়লো কুণালের? এই ভোটাবহেই উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানা ক্ষোভ দানা বেঁধেছিল কুণাল ঘোষের মনে। পদ ছেড়েছেন, হারিয়েছেনও পদ, অভিমানে কেঁদেছেন, তবু কিছুদিন পরেই আবার বলেছেন তিনি সব অভিমান ভুলে দলের সঙ্গেই আছেন, দলের সৈনিক হয়ে। সেই সুদীপের লোকসভা কেন্দ্রে ভোটের দিন কুণালের এই অতি সক্রিয়তা আবারও হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে। রাজু বা জীবনদের পাশে দাঁড়িয়ে তাদের বাহুবলী বা পূর্ব ইতিহাস তুলে ধরার মাঝে কি রাজনৈতিক সমীকরণ রয়েছে? তার উত্তর মিলবে আগামী 4 জুন। ঠিক নির্বাচনের দিনে এই সমস্ত নেতারা যারা নির্বাচন করায় বলে অভিহিত, যাদেরকে রাজনৈতিক বাহুবলী বলা হয়, তাদের কাছে পৌঁছচ্ছেন কুণাল ঘোষ এবং তাদের সঙ্গে কথা বলছেন। যদিও তিনি বলছেন যে তাদের প্রতি যে হুঁশিয়ারি রয়েছে তার জন্য তিনি পাশে এসে দাঁড়াচ্ছেন। প্রশ্ন দাঁড়াচ্ছে সেটা নির্বাচনের দিনেই কেন? এখন দেখার ফলাফল কি বলে। বেলেঘাটা থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়, ক্যালকাটা নিউজ।